আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান মাহিন। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি। আমার বাসা নাটোর বনপাড়া। আমি ওখান থেকে এসএসসি পাস করি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি ওখানে জিপিএ 5 পাওয়ার পর ওখান থেকে আমার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সেই উদ্দেশ্যে আমার নটরডেমে ভর্তি পরীক্ষা দেওয়া। আমি কনফিডেন্স ছিলাম যে আমি চান্স পাবো, বাট আমার রিটেন পরীক্ষায় টিকলেও আমি ভাইভাতে উত্তীর্ণ হই না। ফলে আমি ঢাকাতেই যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেই, ঢাকা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আমার প্রথম একাডেমিক বছর থেকে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব। সেই উদ্দেশ্যে আমি প্রথমে একটা অফলাইন কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করি। সেখানে আসলে আমার অনেক স্পিডে পড়া ছিল আর কি, পড়াশোনাটা অনেক ফাস্ট ছিল, সেই কারণে আমি ওখানে কোপ আপ করতে পারি না। তারপরে আমি শুরু করি অনলাইনে ঘাটাঘাটি, বিভিন্ন জায়গায় ক্লাস করার পর আমি অবশেষে আমার বন্ধুদের কাছ থেকে বিগিনার টু মাস্টার ব্যাচ নামক একটা একাডেমিক সাইকেল ছিল, সেই সাইকেলে আমি যুক্ত হই। সেখান থেকে আমার মূলত এসএসএ যুক্ত হওয়া। এসএসএ যুক্ত হওয়ার পর থেকে আমি এসএসসির সাথে পথ চলা শুরু করি। তারপর আমার একাডেমিক অনেকটা স্ট্রং হয়। একাডেমিক স্ট্রং হওয়ার পর আমার এসএসসিতে স্বাভাবিকভাবেই জিপিএটা ভালো আসে, জিপিএ 5 অর্জন করি। তারপর আমি আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন শুরু করি। সেই আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন শুরুর প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বড় একটা ভালো একটা ইঞ্জিনিয়ার হব। সেই লক্ষ্যে আমি এসএসসির ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হই। তারপর আমি হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমি আমার বাসায় শিফট করি। সেখান থেকে আমার অনলাইনে ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াশোনা চালু থাকে। আমি পড়াশোনা করতে থাকি, কিন্তু আমার আসলে ভালো কোনো আশানুরূপ ফলাফল অর্জন হয়নি। আমি বুয়েটে পরীক্ষা দিই, আমি সিকিউরিটি পরীক্ষা দিই, বুটেক্সে পরীক্ষা দিই, কোথাও আমার মেরিট আসে নাই। ফলে আমি অনেক কষ্ট পাই, হতাশ হই। তারপরেও আমি নিজেকে থামায় রাখিনি, আমি আমার পড়াশোনা চালায় রাখি। আমার আব্বু আম্মুর সাহস এবং আমার নিজের ইচ্ছাতে আমি আমার পড়াশোনা আবার সেকেন্ড টাইম দিব বলে সিদ্ধান্ত নিই। তারপর সিদ্ধান্ত নেওয়ার পর আমি আমার পড়াশোনা আবার চালু করি। চালু করার পর আমি এসএস এর যেই এক্সাম ব্যাচ ছিল, প্রথমবার চালু হয়, যেটা আমরাই প্রথম ব্যাচ ছিলাম, এসএস এর যে এক্সাম ব্যাচ অ্যাচিভ ছিল, সেখানে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি নিয়মিত আমার পরীক্ষা দিতে থাকি এবং আমার নিজের কনফিডেন্স অনেক বুস্ট আপ হয়। এবং পরীক্ষা দেওয়ার পর যে আমার কনফিডেন্স, সেই তার পরিপ্রেক্ষিতে আমি সেকেন্ড টাইম সবার প্রথমে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করি। তারপর আমি যে পরীক্ষা দিই, পরীক্ষায় আমি উত্তীর্ণ হই এবং 13তম স্থান অধিকার করি। এবং আসলে সেই মোমেন্টটা আসলে ছিল অনেক সুন্দর। আমি অনলাইনে ব্রাউজ করে যখন দেখলাম যে আমার পজিশন 13তম আসছে, তখন আমি আমার সবার আগে আমার পরিবারকে জানাই। তারা অনেক খুশি হয়, আমিও খুশি হই। সেই মুহূর্তটা অনুভব বলার মতো না আর কি। তো এইরকম ছিল আমার জার্নি। প্রথমবারে যে আমার হয়নি, সেটার মূল কারণ যদি বলি, সেটা হচ্ছে আমার এক্সাম না দেওয়া, মডেল টেস্ট না দেওয়া। আমি প্রথমবার ক্লাস করছি ঠিকই, ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমি আমার মতো ক্লাস করছি, আমি কনফিডেন্স ছিলাম যে হবো, বাট নিয়মিত এক্সাম না দেওয়ার কারণে প্রথমবারে আমার মূলত কোথাওই মেরিট আসে নাই। যার কারণে আমি আবার নতুনভাবে শুরু করার পর আমি নিয়মিত যখন এক্সাম দিই, তখন বুঝতে পারি যে না, আমার কোথায় ঘাটতি ছিল। সেই এক্সাম দেওয়ার পর আমি নিয়মিত যখন এক্সাম দিলাম, তখন দেখতেছি যে না, আমার ভালো মার্ক আসতেছে, এক্সামে ভালো মার্ক আসতেছে। তখন আমি অনেক কনফিডেন্স পাই। সেখান থেকে আমি ক্যারি করে নিয়ে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 13তম স্থান অধিকার করছি। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। এসএসএ আমার সব থেকে ভালো লেগেছে কাজী রাকিবুল ভাইয়ের ক্লাস। তিনি অনেক সুন্দর এবং সাবলীলভাবে আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। তার এক্সট্রা একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, যেটা আমার আর কি অনেক উপকারে আসছে। আমি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের শুরু থেকে ওই ক্যালকুলেটর হ্যাক্স ফলো করছি, এবং আমার যে হাতে কলমে যে দ্রুত ক্যালকুলেশন, সেটাও রাকিবুল ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দরভাবে শিখতে পারছি আর কি। আমি এসএস এর প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমার অ্যাডমিশন এবং একাডেমিক লাইফে এসএস সাথে থাকার জন্য প্রত্যেকটি শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।